এই বাংলাদেশ কৃষি উন্নয়ন থেকে উদ্ভাবিত বাড়ি 14 সরিষা, বাড়ি 17। বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ডের অনেক অক্লান্ত পরিশ্রমের ফলে এই সরিষা উদ্ভাবন করেছেন তারা, নাকি? যাক, পাশাপাশি এটা দেখেন, এটা হচ্ছে চায়না কত 3। বর্তমানে আমাদের এলাকাতে তো দেখছি বাংলাদেশের যেই সরিষা ওইটার আবাদ কমে গেছে। এটা কি বাংলাদেশ দেশে? আমাদের ভাষায় এটাকে কয় দেশাল সেতি শস্য। এটা হলো সেতি, ওই যে সেতি কয় না, দেশি ভাষায় ওই বাড়ির 14 কয় সেতি। আর এদের হইতেছে মানে বিজ্ঞানের মানে কৃষিবিদদের ভাষায় এদের দেশে টরি 7। হ্যাঁ, কৃষিবিদদের ভাষা টরি 7। যাক, এগুলো তো চায়না, এগুলো চায়না 3। অনেক বড় বড় গাছ, সেই অনুপাতে ফলনও বেশি। আশপাশের তুলনায় আলহামদুলিল্লাহ এবার শস্য এই গ্রেডের শস্য হিসেবে জানা। যাক, মাশাআল্লাহ। এইগুলোতে তেলও তো বেশি হবে তাহলে। চায়না শস্য এটা আমি এই বছরই প্রথম আনছি। আচ্ছা, এর 1 কেজি বীজের দাম নিয়েছে 300 টাকা। আর কেউ লাগায় নাই, আমি কি। আপনি প্রথম? হ্যাঁ। দেখ, এটা হলো এক ধরনের, দেখেন এদের ফলগুলো কত মোটা। এটা হচ্ছে তো। আর এইটা হচ্ছে চায়না 3, দেখেন এটা আবার চিকুন। যাই হোক, বাংলাদেশ কৃষির দিক থেকে, কৃষি প্রযুক্তির দিক দিকেও অনেক উন্নতির দিকে যাচ্ছে। আমাদের কৃষিবিদরা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন ধরনের ফসল, সরিষা, রবি শস্য যেগুলা ওনারা উদ্ভাবনের চেষ্টা করছে। এটা আবার দেখেন, এটা হলো যে আরো বড় মোটা, এটা হচ্ছে 17, বাড়ি 17। এটার পরিপক্ক হইতেও 14 আর 17 ডিফারেন্স কিছু আছেই। আচ্ছা, এই যে এগুলো আবার একটু পাতলা দেখতেছি, মানে ঘন না গাছগুলা, বোনা। আচ্ছা, বোনাই হয়েছে পাতলা করে, যেহেতু গাছ। হ্যাঁ, মাশাআল্লাহ। গাছগুলো তো আগে আমরা রাই এত বড় হইতো, তাই না? এখন আচ্ছা, এই গাছগুলো যখন ফুল আসছিল তখন আরো সুন্দর দেখাতো। সেই সময় বন্ধুরা আমি একটা ধারণ করতে পারি নাই, আমি দুর্ভাগ্য। এখন এগুলো ওঠানোর সময়, আর 10-12 দিন পরে এগুলো ঘরে উঠে যাবে। সোনার ফসল, যেই ফসলের দিকে তাকিয়ে আছে। এই যে এটা আবার পাশাপাশি টরি 7। ফাইন, মাঠকে মাঠ সরিষা। এই দূর দূরান্তে যতটুক পর্যন্ত আমার চোখ যাচ্ছে বা ক্যামেরার দৃষ্টি যাচ্ছে, মোটামুটি এদিকে দেখতে পাচ্ছেন একদম সরিষা টরি 7, BR 17, 14 বিভিন্ন ধরনের ফসল দিয়ে পুরো মাঠ ভরা। আমাদের কৃষক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এগুলোর পিছনে। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের এলাকাতে বৃষ্টি হয় নাই, যার ফলে সরিষার ফলনটা আশানুরূপ গতবারের চেয়ে অনেক ভালো। বৃষ্টি হলে একটু সরিষার ক্ষতি হয়ে যায়, যে বৃষ্টি না হওয়ার কারণে সেচ দিয়ে এগুলোকে সজীব করে রাখতে হয়, সতেজ করে রাখতে হয়, মানে পানির চাহিদাটা সেচের মাধ্যমেই পূরণ করতে হয়। আচ্ছা, এনে আবার সরিষা না লাগিয়ে নাকি পেঁয়াজের আবাদ করছেন? এখানে কয় বিঘে হবে ভাই?
2.5 বিঘা এক দাগে? হ্যাঁ। বাহ বাহ, এত বড় 2.5 বিঘা। হুম।